সবাই যদি একটা ব্রিজ থেকে লাফ দেয় তাহলে আপনিও কি দেবেন? এই প্রশ্নটা ছোটবেলায় শুনেছি আমরা অনেক। তখন ভাবতাম এত গাধা তো আমি নই, কিন্তু আসলেই কি আমরা এত গাধা নই? আসলে অনেক সময় আমরাও সেই ব্রিজ থেকে লাফ দেই না, চোখ বন্ধ করে না, চোখ খোলা রেখেই লাফ দিই। আর এটাকেই বলা হয় ব্যান্ডওয়াগন ইফেক্ট। আজকে আমরা খুলে বলবো এই মানসিকতার রহস্য, এর পিছনের বিজ্ঞান, কেমন করে এই ব্যান্ডওয়াগন ইফেক্ট আমাদের প্রতিদিনের সিদ্ধান্তে ঢুকে পড়ছে, আর কেমন করে এই ভয়াবহ ইফেক্ট থেকে বের হয়ে আপনি নিজের মতো করে চলতে শিখতে পারেন। বন্ধুরা, আজকে কথা বলবো সমসাময়িক এবং অনেক আগে থেকে চলে আসা একটা ইফেক্ট নিয়ে, যা আমাদের দৈনন্দিন লাইফে এমনভাবে প্রভাব ফেলে বাট আমরা বুঝতে পারি না। আজকে আমি আপনাদের জানাবো ব্যান্ডওয়াগন ইফেক্ট নিয়ে, এটা কিভাবে কাজ করে এবং ডে বাই ডে আমরা কিভাবে এটার ভেতরে ঢুকে পড়ছি। চলুন শুরু করা যাক। ব্যান্ডওয়াগন ইফেক্ট মানে খুব সহজভাবে বললে নিজে চিন্তা না করে সংখ্যাগরিষ্ঠভাবে দেখে সিদ্ধান্ত নেওয়া, বা গ্রুপে চিন্তা করা, বা অন্যকে দেখে নিজের সিদ্ধান্ত নেওয়া। যেমন ধরুন, এক রেস্টুরেন্টের সামনে লাইন দেখে আপনি ধরেই নিলেন ওই রেস্টুরেন্টের খাবার খুব ভালো, এখন আপনারও যেতে হবে। একটা সিরিজ সবাই দেখেছে বলে আপনিও দেখা শুরু করলেন। ব্যান্ডওয়াগন ইফেক্ট কথাটা এসেছে রাজনৈতিক ভাষা থেকে। 19 শতকে মার্কিন রাজনীতিতে ব্যান্ডওয়াগনে চড়ে প্রচারণা চালাতো দলগুলো। যে দল জেতার সম্ভাবনায় এগিয়ে থাকতো, সাধারণ মানুষ সেই দলেই যোগ দিত। আমরা আজকের দিনে টিকটক, ফেসবুক, এমনকি ভোট দেওয়ার সময়ও এই ইফেক্টে পড়ে যাই, কখনো বুঝে আবার কখনো না বুঝে। চলুন দেখি আমাদের চারপাশে কতটা ব্যান্ডওয়াগন ইফেক্ট কাজ করছে। এবং আমার আজকের এই টপিকটা বাছার কারণ একটাই, আমাদের এখনকার সময়ে যে সমস্ত প্রবলেম আমরা ফেস করছি, ফেসবুক বলুন, ইউটিউব বলুন, সোশ্যাল মিডিয়ার পাশাপাশি আমাদের আশেপাশে, আমাদের সারাউন্ডিংয়ে যেভাবে ব্যান্ডওয়াগনের ইফেক্ট পড়ছে, এবং আমরা যেভাবে ডে বাই ডে কারো কথায় প্রভাবিত হচ্ছি, কে কী করছে সেটা দেখে করার চেষ্টা করছি। নিজের পছন্দের কোনো মূল্য আমাদের কাছে নেই, এবং সেটাকে আমরা জেনে করছি না না জেনে করছি। আজকে আমাদের পুরো এপিসোডে আমি সেই জিনিসটা তুলে ধরব। উদাহরণ হিসেবে প্রথমেই ফ্যাশন নিয়ে বলা যেতে পারে। যেমন ধরুন, একজন মেয়ে সোশ্যাল মিডিয়াতে একটা ছবি দিল, এবং সেই ছবিতে দেখা যাচ্ছে একটা কফির কাপ আর একটা বই, এবং এই ছবিটা দেখে দেখা যাবে তার ফ্রেন্ড লিস্টে থাকা আরও 10 জন সেমভাবেই ছবি দিল, এবং মানুষের পছন্দকে ভাববে ওটাই অ্যাস্থেটিক, এবং সেটাই নিজের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে প্রোফাইলে আপলোড করলো আর স্টোরিতে দিল। এখন কথা হচ্ছে, যেই ছবিটা আপনি আপলোড করলেন সেটাকে আপনার ভেতর থেকে কোনো অনুভূতি থেকে আসা? কিন্তু আমি